দেখতেছে, নারী শিশুদের লাশের মিছিল চলছে। সারা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কই নামাজে তো কোনোতে নাজেলাও পড়া হইতেছে, কিন্তু আল্লাহর মদদ আমরা চোখে দেখতে পারতেছি না। তার কারণ হলো আমরা তো চাই, আমাদের চাওয়াটা আল্লাহ চায় না, কারণ আল্লাহর চাওয়াটা তো আমরা চাই না। আল্লাহর চাওয়া আমরা বাস্তবায়ন করি না। আমরা কেউ বাস্তবায়ন করি আমার নিজস্ব চাওয়া, নফসের চাওয়া। কেউ বাস্তবায়ন করে ভারতের আশা, ভারতের চাওয়া। কেউ বাস্তবায়ন করে আমেরিকার চাওয়া। কেউ বাস্তবায়ন করে আমেরিকার ইচ্ছা, ভারতের ইচ্ছা, জাপানের ইচ্ছা। কেউ বাস্তবায়ন করে চায়নার ইচ্ছা। কেউ বাস্তবায়ন করে শয়তানের ইচ্ছা, শয়তানের ইচ্ছা বাস্তবায়ন। রবের ইচ্ছা বাস্তবায়নকারী তো এখন কম, যে আল্লাহর ইচ্ছা কি বাস্তবায়ন করবে? আল্লাহর ইচ্ছাকে আমরা বাস্তবায়ন করি না, বিদায় আমাদের ইচ্ছা এখন আর বাস্তবায়িত হয় না। অথচ বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তাআলার সকল মাখলুককে তার জন্য হতে কয়ে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়, তখন বান্দার ইচ্ছা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নিয়মকে পাল্টায় ফেলায়। বান্দা যখন আল্লাহর হয়, বান্দার মুখের কথা আল্লাহ নিজের কথা বানায় ফেলায়। বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল। সারা রাত মদের আসরে সময় কাটায় দেয়। সবাই যার যার ইচ্ছাকে বাস্তবায়নের শক্তি রাখে। এ কারণে এই পৃথিবীর মাটিতে ইতিহাসের পাতায় এমন মানুষের নাম আছে যারা রাতের ঘুম হারাম করেছে নিজের উপরে। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মানাকিবে ইমামে আজম, ইমামুনা ইমামুদ দুনিয়া নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এটা একটা শান যে তার 40 বছরের এক বিরল ইবাদত বন্দিগির জিন্দেগি তার এমন আছে যে 40টি বছর লাগাতার এশার ওযু দিয়ে ইমামে আজম আবু হানিফা ফজরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকালকে আরেকটা মাহফিল হবে, তো দোনা হাত করে তোলেন, সোজা করেন। এতগুলা এই লক্ষ জনতার সমাবেশ যে এখানে আছে এই এরিয়াতে আজকে, এটা জানান দেওয়ার দরকার আছে না? জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আওয়াজ আপনাদের নাই? জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে বাতিলের ভিত কেঁপে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে ঈমান শক্তি বৃদ্ধি পায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মোবারকে ছাড়ছে, মোবারক ভালো হয়েছে কিছু, মাশাআল্লাহ। আবার বলি আমি, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে বসে থাকেন। খবরটা আমি বলি, আবার ফের সুন্দর করে নিজের ইমামের শ্রেষ্ঠত্বের একটা তাআজ্জুবের কালিমা প্রকাশ করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি রাত্রে ঘুমাইতে মনে চাইতো না? ওনার চোখে ঘুম ছিল না? ওনার রাতের আরাম করতে মনে চাইতো না? কিন্তু নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে, কোরবানি দিয়ে তিনি তার আলাদা আরেকটা ইচ্ছা যেটা আল্লাহ পছন্দ করে, সেই ইচ্ছা, রবের ইচ্ছা যেটা, এটা বাস্তবায়ন করে সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছেন। 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল 30 পারা কোরআন খতম করেছেন। আল্লাহু আকবার বলেন। এমন ইতিহাস ইমামে আজম আবু হানিফারও আছে।
এই পৃথিবীর মাটির উপরে এমন কিছু মানুষ আছে, এই তুমি কি বলবা, এই বয় বেটা, তোর নসিব যদি না ওঠে তোর নসিব, বুঝে থাক, চুপ করে নড়াচড়া করিস না। পরে পাবলিকে সব লয়ে যে মানে আগ করে সাইড করে মুহতারাম হাজরিন, এই পৃথিবীর মাটির উপরে আস্তে, এই পৃথিবীর মাটির উপরে এমন মানুষের অস্তিত্ব আছে যারা এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছে। যেমন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। উনি এক রাকাত নামাজে, কখনো কখনো এক রাকাতেও আল্লাহর কোরআন তিনি পুরাটা খতম করেছেন। 2 রাকাত নামাজে তিনি টোটাল কোরআন মাজিদ খতম করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। যেমন নবীর সাহাবী হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, কনিষ্ঠ সাহাবী, অল্প বয়স্ক সাহাবীদের অন্যতম একজন, 1 রাকাত নামাজে তিনি আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। তাবেঈনদের ভেতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করেছেন। রোজার মাস এসে পড়লে দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, রাকাতে রাকাতে খতম করতেন। সারাদিন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজের ভিতরে টোটাল 30 পারা কোরআন টোটাল পুরাটা খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের তিনিও 1 রাকাত নামাজে টোটাল 30 পারা কোরআনে কারীমকে তিলাওয়াত করেছেন। ইচ্ছাকে কেমন ভাবে বাস্তবায়ন করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে গেছেন ইশার নামাজ পড়ার জন্য, যায় দেখেন ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। তো সূরা জিলজালের শেষ ভাগে যখন ইমামে আজম তেলাওয়াত শুনেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, 1 জাররা পরিমাণ নেকির কাজ যদি কেউ করে এটা তার জন্য তার আমলনামায় থাকবে। 1 জাররা পরিমাণ যদি কেউ গুনার কাম করে এটা আমলনামায় থাকবে। বাস আল্লাহর কালামের এই আয়াত ওনাকে এমন বেশি নাড়াচাড়া দিছে, ওনার টেনশন এসে গেছে, আজকের রজনী যদি আমার জিন্দেগির শেষ রজনী হয়ে যায়, তাকে আজকে রাত্রিটাকে আমি আল্লাহর আদালতে আল্লাহর ঘরে কাটায় দিলে ভালো হয়। তো এশার নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজে দাঁড়ায় কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করছেন। মুয়াজ্জিন সাহেব তো বুঝে ফেলেছেন ইমাম এত তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়ার মানুষ না। মুয়াজ্জিন চলে গেছেন মসজিদের দরজা চাপায় দিয়া। ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন শেষ রাত্রিতে যখন মসজিদে আসছেন, এসে দেখে এশার পরে যেমন ভাবে ইমামে আজমকে দাঁড়ানো দেখেছে ওইভাবে ফজর পর্যন্ত তিনি দাঁড়িয়ে রয়েছে। আর তার কণ্ঠে কোরআন মাজিদের 30 নম্বর পারার তেলাওয়াত তখন বাজতেছে। তার মানে এই 1 রাকাতের ভেতরে ইমামে আজম মসজিদে দাঁড়ানো অবস্থায় টোটাল 30 পারা কোরআন তিনি খতম করে ফেলেছে। আর আমাদের সমাজের কিছু মানুষ আছে সারা রাত সিনেমা দেখে আর রাত শেষ করে ফেলায়, সারা রাত ফেসবুকে থেকে থেকে রাত খতম দিয়ে ফেলায়। রাত শেষ ফেসবুক পড়ে পড়ে, রাত শেষ উপন্যাস পড়ে পড়ে, রাত শেষ গাঁজা খেয়ে খেয়ে, রাত শেষ
মদের আসরে, রাত শেষ কাশের আসরে, জুয়ার আসরে, আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না নাই? নাই, সারা রাত গুনাহের ভেতরে কাটায় দিয়েছে। এই যে ইচ্ছা শক্তিটা, এটা আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে। এমন ইচ্ছা শক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইচ্ছা শক্তি দিলাম তোমার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য নয়, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানায়া সে ইচ্ছায় নিজেরই চালাইবার লেগে দিচ্ছে। অর্থাৎ ইচ্ছা শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি রবের ইচ্ছা বাস্তবায়ন করবা কেমনে? ইচ্ছা শক্তি দিলাম, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করবা না তুমি। ইচ্ছা শক্তি দিছি তোমার হায়াতে, আমি আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তোমাকে আমি ইচ্ছা শক্তি দান করেছি। যে মানুষের ভেতরে নিজস্ব ইচ্ছা চাহিদাকে দমন করা, কন্ট্রোল করার শক্তি থাকবে, আর যারা আল্লাহকে ভয় করবে, দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর যারা নিজের ইচ্ছাকে দুনিয়ায় বাস্তবায়ন করে আল্লাহর ইচ্ছাকে বর্জন করবে, তাদেরকেই আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আর নিজের ইচ্ছা না রবের ইচ্ছায় চলবে, এই দুই গুণ, আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবে, নিজের ইচ্ছা দমন করে ফেলবে, এই দুই গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা যারা আছি, আমরা কি আল্লাহর ইচ্ছায় চলি তো, নাকি নিজের ইচ্ছাই বেশি চলে? নিজের ইচ্ছাই বেশি চলি। আমরা নিজের ইচ্ছায় চলি বিধায়ী আমাদের ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করতে চান না। আর পৃথিবীতে এমন মানুষ গেছে যারা নিজের ইচ্ছায় চলে নাই, আল্লাহর ইচ্ছায় চলছে। তারা যদি মুখে কিছু বলছে, আল্লাহ সেটা পূরণ করছে। তারা যদি দোয়া করছে, তাদের দোয়া কবুল হয়েছে। ফিলিস্তিনে